ফ্রিতে দর্জি কাজটি খুব সহজে শিখে নিতে পারবেন। এই ভিডিওতে 40 ইঞ্চি বোর্ডের একটি কামিজ সূত্রের সাহায্যে আপনাকে কাটিং শেখাবো। কামিজ কাটিং করার জন্য সর্বপ্রথম কাপড়টি এইভাবে বোর্ডের মাপ অনুযায়ী আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। এরপর আমরা যে কাজটি করব, উপরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে। 40 ইঞ্চি বোর্ডের জন্য শোল্ডার মাপটি আমরা কত ইঞ্চি নিব? এখানে 7 ইঞ্চি নিব। এভাবে 7 ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে শোল্ডার ডাউনের জন্য। এতটুকু মার্জিন আমরা উপরের দিকে টেনে নিব। ওকে, এরপর এখানে গলার মাপটি নিতে হবে। 40 ইঞ্চি বডির জন্য গলার মাপটি আমাদেরকে মোটে 5.5 ইঞ্চি তৈরি করতে হবে। 5.5কে 2 ভাগ করে 1 ভাগে মার্জিন করতে হবে। এই গলার মাপটি নিয়েছি, এই মাপটি শোল্ডার ডাউনের এই মাপটি আমরা ক্রস করে টেনে নিব। নেওয়ার পরে এই নিচের মার্জিন থেকে আর্মহোলের মাপটিও এখানে আমাদেরকে 40 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি নিতে হবে। এইভাবে 7 ইঞ্চিতে আমরা মার্জিনটি করে নেব এবং এই মার্জিনটি এদিকে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে এবং এইখানে কিন্তু বডি মাপটি নিতে হবে। 40কে 4 ভাগ করলে কত হবে? 10 ইঞ্চিতে মার্জিন করব। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখানে এক্সট্রা নিতে হবে। এইভাবে বডির মাপটি নেওয়ার পরে আমরা এইখানেও 7 ইঞ্চিতে মার্জিন করব। এইখানে যেহেতু 7 ইঞ্চি নিয়েছি, এইখানেও আমরা 7 ইঞ্চিতে মার্জিন করে এই মার্জিনটি সোজা করে আমাদেরকে টেনে নিতে হবে। নেওয়ার পরে এখন যে কাজটি করব, ঠিক মাঝখানে থেকে ক্রস করে একটি মার্জিন টেনে নিব। এইখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, এভাবে ফিতাটি রেখে 1 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং আর্মহোলের মাপটি যত ইঞ্চি নিয়েছি সেটিকে 2 ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। এইখান থেকে আর্মহোলের রাউন্ড শেপটি বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। একটি কামিজের আর্মহোলের রাউন্ড শেপটি আপনাকে এইভাবে করে নিতে হবে এবং বডির মাপ অনুযায়ী এইভাবে আমাদেরকে আর্মহোলের জন্য মার্জিনগুলো করতে হবে। ওকে, এইভাবে আর্মহোলের রাউন্ড শেপটি করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে গলার মাপ এবং শোল্ডার মাপের ঠিক মাঝখানে একটি সেন্টার তৈরি করতে হবে। তো এইখান থেকে এখন মূলত মাপগুলো নিতে হবে। এখানে গলার মাপটি নিতে হবে। এই গলাটি আমি 5 ইঞ্চি লম্বা তৈরি করব, তাই এই মার্জিন বরাবর 5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিতে হবে। এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে উপরে যত ইঞ্চি নিয়েছি গলার মাপটি, সেমভাবে নিচেও তত ইঞ্চি নিয়ে এই মার্জিনটি আবার নিচের দিকে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। নেওয়ার পর এখানে আপনার রুচি অনুযায়ী আপনি যে কোনো গলা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি গোল গলা দিয়ে দিচ্ছি, তাই গোল গলার জন্য আমি রাউন্ড শেপটি করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এইভাবে সুন্দর করে গোল গলার জন্য আমাদেরকে রাউন্ড শেপটি করে নিতে হবে। ওকে, তো আপনারা অনেকজনেই কামিজ কাটিং করার পরে সেলাই করার পরে এখানে ফিটিং হয় না বা আর্মহোলে এখানে ঝুলে থাকে, কাপড় ঘোষ লেগে থাকে। এই নিয়মে যদি আপনি এতটুকু অংশ মাপ ও মার্জিন করেন তাহলে কোনো ধরনের সমস্যায় আপনাকে ফেস করতে হবে না। এরপর এখানে লম্বা মাপটি নিতে হবে। কামিজটি এখানে আমি 41 ইঞ্চি লম্বা তৈরি করব এবং উপরে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে। সর্বমোট 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনে কাপড় আমি যোগ করে নিচ্ছি। ওকে, এরপর আমরা কি করব, এখানে কামিজের সাইড পার্টি 20.5 ইঞ্চি নিচে নিতে হবে এবং এই বডির মাপ নিয়েছি এবং সাইড ফেরার জন্য যেখানে মার্জিন করেছি এর মাঝখানে একটি মার্জিন করতে হবে। এই দুইটি মার্জিন, একটি নিতে হবে কোমরের মাপ, এই মার্জিনটি আমরা টেনে নেব। এখানে নিতে হবে পেটের মাপ। তো এইভাবে মার্জিনগুলো টেনে নিতে হবে। প্রথম মাপে আমরা বডির মাপ নিয়েছি, তারপরে পেটের মাপ, তারপরে কোমরের মাপ। ওকে, এবং নিচের এই মার্জিনটিও আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। এই ভিডিওতে 39 থেকে 40 ইঞ্চি বডির পারফেক্ট মাপ ও সূত্রগুলো আপনাকে শিখিয়ে দেব। এখানে পেটের মাপটি কত ইঞ্চি নেবেন সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং কোমরের মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। নেওয়ার পরে কি করব, আমরা এই মার্জিনটি স্কেলের সাহায্যে এখানে টেনে মিলিয়ে দিতে হবে। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, অবশ্যই কিন্তু আমার পেজটিকে তাহলে আপনাকে ফলো দিয়ে রাখতে হবে। এরপরে আমরা কি করব, নিচের ঘেরের মাপটি নেব। বডির মাপ অনুযায়ী নিচের ঘেরের মাপটি কখনো নেওয়া যাবে না, কারণ নিচের ঘেরের সম্পর্ক হচ্ছে কোমর থেকে, তাই না? এখানে আমি কত ইঞ্চি নিয়েছি? 9.5 ইঞ্চি 4 ভাগ করে। সেমভাবে এইখানেও 9.5 ইঞ্চিতে আমরা একটি মার্জিন করব। করে নেওয়ার পরে 2.5 ইঞ্চি এক্সট্রা নিব এবং আরও 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে। তাহলে মোটে 3.5 ইঞ্চি এক্সেস নিতে হবে কোমরের মাপ থেকে। এরপরে স্কেলের সাহায্যে সুন্দর করে এই মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে। আপনি যদি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার পরবর্তী ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে চান। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচের এই অংশটি কিন্তু আমাদেরকে রাউন্ড করে মার্জিন করতে হবে। অনেক সময় এই কণাগুলো ঝুলে পড়ে, আপনি এইভাবে মার্জিন করলে কণাটি কখনো ঝুলে পড়বে না। যে মার্জিনগুলো আমরা করে নিয়েছি, তাই না, এই মার্জিন অনুযায়ী সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে এবং আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি কাজ করতে হবে, কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যেতে হবে এবং লাইক করবেন, একটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যেন তারাও এই সহজ নিয়মটি শিখে তারাও দর্জি কাজগুলো শিখতে পারে। আপনি লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানাবেন, অবশ্যই এতটুকু আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি। ওকে, এইভাবে বডির পার্টটি কাটিং করে নেওয়ার পরে অবশিষ্ট কাপড়টি আমরা রাখবো।
এই যে কামিজের সাইড পার্ট এখানে কেচি দিয়ে কেটে আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে। ওকে, এখন আমরা কি করব, বডির পার্টটি সাইডে সরিয়ে রাখবো। যখন বডির মাপটি 40 ইঞ্চি হবে বা 40 ইঞ্চি প্লাস হয়ে যাবে, তখনই কিন্তু এখানে আপনি সাইড থেকে যে কাপড়টি আসবে 3/4 হাতা তৈরি করতে পারবেন। হাতার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এই কাপড়টি আমরা সাইডে সরিয়ে রাখবো এবং এই টুকরো কাপড় দিয়ে গলার পট্টিটি কাটিং করব। এইভাবে ডাবল ভাঁজ করে বডির পার্টটি এখানে রাখতে হবে। এইভাবে বডির পার্টটি রেখে কি করব, আমরা এই গলার মাপে এই পট্টিটি কাটিং করে নিতে হবে। ওকে, এইভাবে কিন্তু কাপড় দিয়ে গলার পট্টিগুলো কাটিং করে নিতে হবে। এরপরে বাইরের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে এক্সট্রা কাপড়টি কাটিং করে ফেলে দিতে হবে। দেখুন কত সহজ একটি গলার পট্টি কাটিং করা, তাই না? এভাবে গলার পট্টিটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে হাতাটি এখন আমাদেরকে কাটিং করতে হবে। হাতা কাটিং করার নিয়মটি কি, এখানে একটি কাপড় নিয়েছি, দুইটি হাতা একই সাথে আমরা কাটিং করব। এই কাপড়গুলো কিন্তু 2 হাত বহরের হয়ে থাকে। যখন এই স্বাস্থ্য বেশি হয়ে যায় তখনই কিন্তু আর্মহোলের এখানে অনেক সময় আমাদেরকে জয়েন্টটি দিতে হয়। এখন এই জয়েন্টটি আপনি কিভাবে দিবেন, এইভাবে তো সমান করে ভাঁজ করে কাটিং করলে জয়েন্টটি আমরা কখনো দিতে পারবো না। এবং আর্মহোলটির যে লুচের মাপ আমরা কিভাবে নিব, বডির আর্মহোলটি মেপে নিতে হবে। এইভাবে যদি আমরা মেপে দেখি কাপড় এখানে অনেক শর্ট আছে, এখন জয়েন্টটি দিয়ে আমাদের কাটিং করতে হবে। এইভাবে ব্যতিক্রম ভাঁজ না করে এইভাবে আমরা ব্যতিক্রম করে হাতের জন্য কাপড়টি ভাঁজ করে নিব। নেওয়ার পর সর্বপ্রথম হাতের মুখে 1/2 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এরপরে এখানে আরও 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করতে হবে আপনার রুচি অনুযায়ী। এই দুইটি মার্জিন সোজা করে টেনে নিতে হবে। নেওয়ার পরে নিচের মার্জিনটি থেকে হাতের লম্বা মাপটি নিতে হবে। হাতাটি আমি 15 ইঞ্চি লম্বা তৈরি করব। সেলাই মার্জিন 1/2 ইঞ্চি যোগ করে 15.5 ইঞ্চিতে এখানে মার্জিনটি করতে হবে। ওকে, এবার 15.5 ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি। নেওয়ার পরে এই মার্জিনটি টেনে নিতে হবে। একটি কামিজের খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টি, এখানে কত ইঞ্চি নিচে আমরা আর্মহোলের রাউন্ড শেপটি করব। এখানে আপনাকে 3.5 থেকে 4 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। ওকে, কত ইঞ্চি, 3.5 থেকে 4 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটি সোজা করে আমাদেরকে টেনে নিতে হবে। এই মার্জিনটি এভাবে টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কি করব, বডির আর্মহোলটি যতটুকু আমরা পেয়েছি মেপে সেমভাবে এখানে তত ইঞ্চিতে মার্জিন করতে হবে। মার্জিনটি আমাদেরকে এইভাবে করে নিতে হবে এবং সাইডে যতটুকু সেলাই মার্জিনে কাপড় রেখেছি এই মার্জিন থেকে তত ইঞ্চি ভিতরে, মানে 1 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করতে হবে। হাতের মুখের যে মাপটি আপনার আসবে সেটাকে 2 ভাগ করে 1 ভাগ নেবেন। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। নেওয়ার পরে স্কেলের সাহায্যে আর্মহোলের লুচের যে মার্জিন করেছি এবং হাতের মুখের মাপ, এই দুইটি মার্জিন স্ট্রেট না করে একটু রাউন্ড করে আমাদেরকে টেনে নিতে হবে। হাতা কাটিং নিয়ে বিস্তারিত ভিডিও আমি দেব, তাহলে প্রতিটি সূত্র আপনি খুব সহজে বুঝতে পারবেন। এরপরে লুচের মাপটিকে এইভাবে ঠিক একটি ভাগ করতে হবে, করে তার একটু উপর থেকে আমাদেরকে রাউন্ড শেপটি করা শুরু করতে হবে। দেখুন এইভাবে আপনাকে এখানে আসার পরে ভিতরে এনে এইভাবে রাউন্ড শেপটি করতে হবে। তাহলে দেখবেন আপনি কামিজ গায়ে দেওয়ার পরে পারফেক্টলিভাবে আর্মহোলটি বডির সাথে অ্যাটাচড হয়ে থাকবে। এইভাবে যে মার্জিনগুলো করে নিয়েছি, তাই না, আমরা এই মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে, আমার পরবর্তী ভিডিওগুলো আবারও আপনি দেখতে চান, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। এখন যদি আমরা এইভাবে বডির আর্মহোল এবং হাতার আর্মহোল মেপে দেখি, দেখুন এখানে কিন্তু 1 সুত ব্যতিক্রম হয়নি। তাহলে সেলাই করার সময় আপনার ছোট বড় হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে জয়েন্টের কাপড়টি কাটিং করতে হবে। এখানে সাইড থেকে যে অবশিষ্ট কাপড়টি বের হয়েছিল, এই কাপড়টি আমরা এইভাবে রেখে আমি কিন্তু কাটিং করতে পারবো। যারা নতুন আছে তাদের জন্য সমস্যা হবে। আপনি এইভাবে কাপড়টি রাখবেন এবং এই সাইডটিকে এইভাবে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে রাখবেন সেলাই মার্জিনের জন্য। এরপরে কাপড়টিকে আবার ভাঁজ করে নেবেন। এখন নর্মালি আপনি এই মাপে কাটিংটি করবেন। দেখুন জয়েন্ট দিয়ে কত সহজে একটি হাতা কাটিং করা যায়। আশা করি এই ভিডিও থেকে আপনি কামিজ কাটিংয়ের গুরুত্বপূর্ণ নিয়মগুলো শিখতে পেরেছেন। এই ভিডিওতে যে মাপগুলো দেখানো হয়েছে 39 থেকে 40 ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে। এর থেকে বেশি বডির জন্য কাটিং করলে মাপগুলো বাড়িয়ে দিতে হবে, এর থেকে কম বডির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।